সবাইকে স্বাগত জানাই। থাম্বনেইলে তোমরা সবাই দেখলে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, এসএসসি অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন। আমরা দেখতে পেলাম 29 তারিখ কলকাতা গেজেট এর মাধ্যমে তাদের যে রুলস অফ রেগুলেশন পাবলিশ করলো। তার একদিন পর অর্থাৎ 30 তারিখ নোটিফিকেশন জারি করলো। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে একটি সরকার চাইলে তারা সবকিছু করতে পারে বা অনেক কাজ একই দিনেই তারা করতে পারে। তো এক্ষেত্রে আমাদের যেটা আলোচনার বিষয়, যে তোমরা দেখতে পেলে যে এই নোটিফিকেশনে এবং এই রুলস রেগুলেশনে যে নাম্বারে ডিভিশনের কথা উল্লেখ রয়েছে, তাতে স্পষ্টতই একটি নির্দেশ আমরা পেলাম যে খুব চালাকি করে বা খুব চতুরভাবে এমন করে প্ল্যানিং করে নাম্বারে ডিভিশনটাকে রাখা হয়েছে যাতে নতুন এবং পুরাতন, অর্থাৎ নতুন এবং পুরাতন বলতে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে আমি পুরাতন বলছি, এবং যারা নতুন বলতে যারা এবারে পরীক্ষায় বসতে চলেছে, তো তাদের দুজনকেই কিন্তু একটা এই জাঁতাকলের মধ্যে আটকে দেওয়া হলো যে কোনো প্রতিবাদ বা কোনো মিছিল মিটিং না করে যাতে তারা এই শিডিউলকে মেনে নিয়ে তারা পড়াশোনায় লেগে পড়ে। শুধু তাই নয়, তোমরা জানো যে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল যারা এই শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন কথাবার্তা আলোচনা করছিল, তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবার কিন্তু মুখ চুপ, কারণ সবাই কিন্তু প্রিপারেশন করানো নিয়ে বা প্রিপারেশন নেওয়া নিয়ে সবাই ব্যস্ত। তো অতএব হচ্ছে কি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এখানে নাম্বার ডিভিশন দেখি, তাহলে সত্যিই কিন্তু একটি চিন্তার বিষয়, কারণ এখানে যে নাম্বার ডিভিশন রয়েছে, বিশেষ করে যারা নতুন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হতে হয়। ঠিক আছে, তবে একটি জিনিস আমরা ধরে নিতে পারি, কারণ যে নোটিফিকেশন এসেছে তাতে যে আহ, 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 যে ভ্যাকেন্সির কথা বলা রয়েছে, সেই ভ্যাকেন্সি যদি আমরা দেখি, ওভারঅল ভ্যাকেন্সি হতে চলেছে 44,203। ঠিক আছে, তো আপাতত এখনো তোমরা জানো যে গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকেন্সি এখনো আসেনি। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যদি 24,203 যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ তোমরা জানো যে যারা চাকরিহারা শিক্ষক তারা আবার নতুন করে যারা বসবে, তো তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই 24,203 যে পদ, সেখান কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে গেলে বাকি থাকলো 20,000। তো সেই 20,000-এর মধ্যে দেখতে পাচ্ছ যে 11,000 তোমার হচ্ছে 517 এসএলএসটি 9-10, এবং 6,912 11-12, এবং 571 হচ্ছে গ্রুপ সি, এবং 1,000 জন হচ্ছে তোমার গ্রুপ ডি। এই যে পদগুলো নতুন করে ক্রিয়েট করা হয়েছে, অতিরিক্ত পদ, এখানে কিন্তু শুধুমাত্র নতুনদের হচ্ছে কি একটা কম্পিটিশনের জায়গা থাকবে। কারণ আমরা এভাবেই দেখতে পাচ্ছি যে এমন একটি তোমার যে রুলসের কথা বলা রয়েছে, যে রুলসে কিন্তু হচ্ছে কি নতুনরা আটকালেও আটকাতে পারে। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য তোমরা দেখতে পাচ্ছ 10 মার্কস অতিরিক্ত যোগ করা হলো। আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ নামে একটা আলাদা করে একটা সেকশন তৈরি করে সেখানে ওরাল ইন্টারভিউর জন্য 10 মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস, টোটাল 20 মার্কস রাখা হয়েছে। তো যেটা তোমরা একটা ইঙ্গিত আমিও পাচ্ছি, তোমরাও পাচ্ছ, সবাই পাচ্ছ, যে এটা নতুনদের পক্ষে মোটেও কাম্য নয়। ঠিক আছে, তো এটা কোথাও যেন পুরাতনদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে দেখো, এখন তোমাদের থাম্বনেইলেও বলা রয়েছে যে এখন তোমাদের কি করণীয় বা এই মুহূর্তে তোমাদের কি করতে হবে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা জিনিস যেটা আমাদেরকে স্পষ্টতই চোখে আঙুল দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তোমরা দেখতে পাচ্ছ যে এই এসএলএসটি গেজেটের সঙ্গে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের যে নিয়ম কানুন গুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। একাডেমিক স্কোর এবং টেটের পাশাপাশি সাবজেক্টের একটা পরীক্ষা হতে চলেছে ওয়েবার বেস 25 নম্বরের। আর টেট যেভাবে তোমার 150 নম্বরের পরীক্ষা হয়, সেখান থেকে 40 মার্কসের একটা ওয়েটেজ থাকছে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে 2026 এর মধ্যে, মার্চের মধ্যে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে, তাতে বলা রয়েছে যে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে। তো এটা সম্ভবত এসএলএসটির এই পরীক্ষাটি হয়ে গেলে তারপরে পরেই পরীক্ষাটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে এই আপার প্রাইমারি টেটের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই পরীক্ষার যে দিনক্ষণ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দিনক্ষণ যদি সঠিকভাবে যদি কাজ প্রক্রিয়াগুলো চলে, তাহলে সেটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে। সেই ডেট যদি আমরা দেখতে পাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিটিন এক্সামিনেশনের জন্য এখানে কিন্তু তোমাদের ফার্স্ট হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট হওয়ার কারণে এই পরীক্ষাটা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই নিয়ে সত্যিই চিন্তার বিষয়, কারণ যেহেতু দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষা হয়নি,
এবার তোমাদের আমি যেটা মূল কথায় আসি, তাহলে নতুনদের ক্ষেত্রে এবং যদি আমরা পুরাতনদের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এখানে যেটা আলোচনার বিষয় হচ্ছে কি সাবজেক্টের পরীক্ষা। তো সাবজেক্টের নাম্বারটা কিন্তু সবাইকে কিন্তু কম্পিটিশন করতে হবে, নতুন হোক বা পুরানো হোক। কারণ সাবজেক্টের ক্ষেত্রে এখানে দেখো 60 নাম্বার থাকছে, 60 এমসিকিউ হচ্ছে তোমাদের পরীক্ষায় থাকে। তো এখানে এই 60 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি, এই 60 নাম্বার কিন্তু পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হচ্ছে, নতুন হোক সে পুরানো হোক। এবারে এই নাম্বারটা কে কত নাম্বার বেশি তুলতে পারবে, কে কত নাম্বার বেশি তুলতে পারবে, তার উপর ডিপেন্ড করবে তার কিন্তু চাকরি পাওয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু এই সাবজেক্টের নাম্বারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেটা নতুন এবং পুরানোর ক্ষেত্রে। এবার তোমরা জানো এখানে এই নাম্বারটা হচ্ছে কি কাট অফের উপর ভিত্তি করে দেওয়া হবে, তারপর সেখান থেকে ইন্টারভিউর জন্য ডাক পাবে। ঠিক আছে, তারপর ওভারঅল যদি আমরা দেখি সেখানে যখন প্যানেল তৈরি হবে সেখানে তোমার হচ্ছে কি এই এক্সপিরিয়েন্সের নাম্বার এবং একাডেমিক নাম্বারগুলো এড হয়ে তাদের একটা প্যানেল তৈরি হবে। তো আপাত দৃষ্টিতে তাহলে আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা থাকছে, নতুন পুরাতন সবার জন্য। তাহলে যদি পরীক্ষার সংখ্যা আমরা দেখি, তাহলে তোমরা জানো যার মাস্টার ডিগ্রি আছে সে এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 দুটোতেই বসতে পারবে। ঠিক আছে, তাহলে এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 দুটো পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, তো দুটো পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা দুটো 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি টেট একটা পাবে। তার সঙ্গে দেখো 4 নম্বরে হচ্ছে গ্রুপ ডি পাবে সে, গ্রুপ ডি পরীক্ষা। 5 নম্বর হচ্ছে দেখো গ্রুপ সি। ঠিক আছে, তাহলে অনেকগুলো কিন্তু পরীক্ষা পেতে যাই মানে পারছো। এবার সেখানে তোমাদেরকে ধরে নিতে হবে যে যেটা আমি তোমাদেরকে এখানে বললাম, যে অতিরিক্ত যে পদটার সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু নতুনরা কিন্তু সেখানে কম্পিটিশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এই ভ্যাকেন্সি লিস্টটাও তোমরা দেখে নিয়েছো 9-10-এর ক্ষেত্রে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি যে তোমার পদগুলো ক্রিয়েট হয়েছে, তাতে প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি একটা সিট কিন্তু আগের তুলনায় অনেকটা ইনক্রিজ হয়েছে। তো সেক্ষেত্রে যে যার সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু তোমরা এই পিডিএফটা নিশ্চয়ই দেখে নিয়েছো, বা যদি এখনো পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে অবভিয়াসলি আমাদের যে নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করে গেলে আমরা সমস্ত পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দেবো। এবং তার পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলে রাখি, তো এখানে প্রিপারেশন তাহলে কিভাবে শুরু করবে। তো প্রিপারেশনের জন্য তোমাদেরকে বলে রাখি, যারা বিশেষত তোমরা আপার প্রাইমারির জন্য যদি কেউ করতে চাও, ঠিক আছে, তাহলে আমাদের প্রিপারেশন এসপির পক্ষ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আপার প্রাইমারি ক্লাস অলরেডি শুরু হয়েছে। তো এই আপার প্রাইমারি কোর্সে তোমরা জয়েন করতে পারো, বিশেষ করে যাদের কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের বিএড কিংবা ডিএলএড আছে। কারণ যেহেতু হচ্ছে এসএলএসটি তে ডিএলএড চান্স পাচ্ছে না, তো যাদের ডিএলএড আছে তোমরা কিন্তু সরাসরি এই আপার প্রাইমারি প্রস্তুতি শুরু করে দিতে পারো, কারণ রিসেন্টলি তোমাদের নোটিফিকেশন আসবে পরীক্ষার জন্য। এবং এটা ফিস মাত্র রাখা হয়েছে দেখো 1200 টাকা। এই 1200 টাকা তোমরা ফিস দিয়ে হচ্ছে কি আপার প্রাইমারি টেটটা পড়তে পারবে। ঠিক আছে, আপার প্রাইমারি টেটে তোমরা জানো প্রথমে টেট 150 নাম্বারের হবে, সেই 150 নাম্বারে চাইল্ড পেডাগোগি এবং ডেভেলপমেন্ট, তার পাশাপাশি পাশাপাশি এখানে বাংলা ইংরেজি, এবং যারা সায়েন্সে রয়েছে তাদের সায়েন্স এবং ম্যাথ, আর যারা আর্টসে রয়েছে তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজের উপর পরীক্ষা হয়। এছাড়া যারা এসএলএসটি তোমরা রয়েছে, এসএলএসটির ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, যারা এসএলএসটি লাইফ সায়েন্সে রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে, জুনের 2 তারিখ থেকে। এবং এই কোর্সটা সপ্তাহে 7 দিন পড়ানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে গুগল মিট অ্যাপে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। এখানে কিন্তু তোমাদেরকে সাবজেক্ট শুধু পড়ানো হবে। ঠিক আছে, সাবজেক্টটাকে ধরে ধরে পড়ানো হচ্ছে, সপ্তাহে 7 দিন ক্লাস পাচ্ছ। রাত 9:30 থেকে ক্লাস হচ্ছে, সবাই লাইভ ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারবে, সেরকম করে টাইমটাকে রাখা হয়েছে। এবং এখানে তোমরা আরেকটা জিনিস তোমরা দেখো, এখানে ফিসটা রাখা হয়েছে 1999। এই একবারই তোমরা পেমেন্ট করলে পুরো পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে কিন্তু সিলেবাস কভার করা হবে। এর সঙ্গে তোমরা পিডিএফ নোটস এবং তার সাথে 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 মক টেস্টের সমস্ত মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এবং আমাদের লাইভ ক্লাস যদি কেউ মিস করে তাদেরকে রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি কেউ গ্রুপ সি বা গ্রুপ ডি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা জানো গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টিচার তোমাদের ক্লাস করে থাকে। যারা গ্রুপ সি রয়েছে তোমরাও এই কোর্সে জয়েন করতে পারো। তোমাদের জন্য সোম বুধ শুক্র শনি রোব সপ্তাহে 4 দিন ক্লাস দেওয়া হচ্ছে। এরিথমেটিক, তারপর জেনারেল নলেজ, তারপর হচ্ছে কি তোমার এরিথমেটিক সপ্তাহে 2 দিন থাকছে, ইংলিশ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। এবং যারা তোমার এখানে যারা জয়েন করতে চাইছো তোমাদের ফিস হিসাবে রাখা হয়েছে মাত্র 1200 টাকা। এটাও কিন্তু একবার পেমেন্ট করলে তোমরা পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা পিডিএফ এ কিন্তু প্রত্যেকটা সিলেবাস বাংলা ইংরেজিতে লেখা রয়েছে, পরীক্ষার প্যাটার্নও লেখা রয়েছে। তোমরা জানো পরীক্ষা পুরানো নিয়মেই হবে, 60 মার্কসের পরীক্ষা হবে গ্রুপ সির ক্ষেত্রে। আবার গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমার দেখতে পাচ্ছ ক্রাশ কোর্স শুরু করা হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে। যারা গ্রুপ ডি প্রিপারেশন নেবে তোমাদেরকেও বলে রাখি, এখানে
আমাদের ক্লাস শুরু হয়েছে। তোমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হচ্ছে, সোম বুধ শুক্র রবি। এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ এরিথমেটিক এবং 2 দিন ক্লাস রয়েছে, জিকে রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস রয়েছে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের ফিস রাখা হয়েছে মাত্র 999 টাকা। তাহলে যেটা আমি ওভারঅল বলছিলাম, তোমাদের সামনে টোটাল 5টি তোমরা পরীক্ষা পেতে চাইছো। একটা এসএলএসটি 9-10, এসএলএসটি 11-12, আপার প্রাইমারি টেট, গ্রুপ ডি এবং গ্রুপ সি। তো সেক্ষেত্রে যার যেমন হচ্ছে কি তোমার কোয়ালিফিকেশন রয়েছে বা যার যেমন রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। তবে তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমরা শুধুমাত্র যে নতুন যে পদগুলো ক্রিয়েট হয়েছে সেই পদের জন্যই কিন্তু তোমাদেরকে টার্গেট নিতে হবে। এবং সেই পদটাও কিন্তু অনেকটা কম নয়, ঠিক আছে, অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওই সংখ্যক সিটের জন্য কম্পিটিশন লেভেলটাকে হাই ভাবে করাতে হবে, কারণ সবাই চাইবে ওই সিটটাকে হচ্ছে কি তোমার পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 11-12-এর ক্ষেত্রে যে যে সিলেবাস রয়েছে, মানে যে যে ভ্যাকেন্সি রয়েছে, এবং 9-10-এর ক্ষেত্রে যে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদেরকে কম্পিটিশন করতে হবে। আরেকটা জিনিস, যারা নতুন আছো তোমরা যারা জানো না, তোমাদেরকে বলে রাখি, যদি কেউ ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু সুযোগটা অনেকটা বেশি চাকরি পাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ যে যে সমস্ত হচ্ছে বয়েজ স্কুল রয়েছে তাতে কিন্তু যারা ম্যাডাম তারা কিন্তু চাকরি করতে পারে, কিন্তু যারা গার্লস স্কুল সেখানে কিন্তু স্যারেরা চাকরি করতে পারে না। তো এই জন্য তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম হিসাবে যখন প্রত্যেকটার ভাগ আছে মেল ফিমেল এবং ফিমেল, মেল ফিমেল মানে হচ্ছে কি এই যে সিটগুলোতে শুধুমাত্র মেল ফিমেল দুজনেই কিন্তু এলিজিবল, কিন্তু যেখানে ফিমেল লেখা আছে সেখানে শুধুমাত্র ফিমেল টিচাররাই শুধুমাত্র এলিজিবল। তো অতএব হচ্ছে কি যারা প্রস্তুতি ভাবছিলে যে নোটিফিকেশন আসুক প্রস্তুতি নেব, তো তোমরা আর দেরি না করে তোমরা কিন্তু আমাদের দেওয়া যে সমস্ত কোর্সগুলো রানিং চলছে সেই রানিং কোর্সগুলোতে তোমরা জয়েন করতে পারো। মূলত হচ্ছে কি আমাদের এখানে 4টি কোর্স চলছে। একটা আছে এসএলএসটি, একটা আছে তোমার আপার প্রাইমারি টেট, তার সাথে হচ্ছে কি তোমার গ্রুপ সি এবং হচ্ছে কি গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি। তো এখানে এই যে নিচের 3টি হচ্ছে অল সাবজেক্টের জন্য অ্যাভেলেবল। তোমরা যদি কেউ যে কোনো সাবজেক্ট হতে পারো, তাহলে সবাই কিন্তু আপার প্রাইমারি টেট এবং গ্রুপ সি গ্রুপ ডি অ্যাপ্লাই করতে পারবে। আর এসএলএসটি 9-10 এবং 11-12 শুধুমাত্র আমরা লাইফ সায়েন্সের কোচিং দিচ্ছি, ঠিক আছে। তো অলরেডি আমরা 2 তারিখ থেকে ক্লাস করাবো, তোমরা জেনে গেছো। যদি কারো স্টাডি মেটেরিয়াল মানে স্যাম্পল কপি চাও, বা তোমরা যদি কেউ চাও যে হচ্ছে কি তোমার এই কোর্সে জয়েন করবে, তাহলে অবভিয়াসলি আমাদের এই যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। কেবলমাত্র হোয়াটসঅ্যাপেই করবে, কারণ এই মুহূর্তে প্রচুর সংখ্যক ফোন আসছে, যার কারণে তোমরা হয়তো সবসময় লাইন পাবে না। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নিজের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবভিয়াসলি তোমরা হোয়াটসঅ্যাপে জানাও, আমাদের টিম তোমাদেরকে মানে যথেষ্ট টাইমে বা যথাসময়ে তোমাদেরকে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আশা করি তোমরা এই সংক্ষেপে যে জিনিসগুলো বললাম সবটা বুঝতে পেরেছো।